কালকে রাত থেকে গুজুর গুজুর ফুসু ফুসু করতেছো, হ্যাঁ? আচ্ছা, তোমরা যে পাত্রী দেখে আসলা, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কোনো অ্যানসার দিছো? কালকে রাত থেকে আমার আর আব্বার মাথা গরম। এখন বলো কি জানতে চাও? কালকে পাত্রী দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা? কোনো ঝামেলা হয় নাই, পাত্রী দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই। ঝামেলায় পড়ো নাই মানে? কালকে যে পাত্রী দেখতে গেলা তার কোনো সমস্যা নাই? কি বলতেছিস তুই মা? পাত্রীর মধ্যে সমস্যা থাকবে কেন? আরে প্রত্যেকবার পাত্রী দেখতে গেলেই তো কোনো না কোনো সমস্যা থাকে। এইবারের পাত্রীর মধ্যে কি কোনো সমস্যা পাও নাই? আলহামদুলিল্লাহ, এবারের পাত্রী একদম পরিপূর্ণ। যেমন সুন্দর তেমন তার চেহারা, যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর। তার নাম মনে পড়লেই আমার খালি চারিদিক থেকে সুগন্ধি আসে। কারণ নামের কথা মনে পড়ে সুগন্ধ আসে কেমনে? আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার মাথা ঠিকই আছে। আব্বা কালকে রাতে যে পার্টি দেখে আসছে তার নাম কামিনী, তো এই জন্য চারপাশ থেকে শুধু কামিনী ফুলের সুগন্ধ পাইতেছে। সুগন্ধ পাইতেছে নাকি দুর্গন্ধ পাইতেছে সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না। পাত্রী দেখতে গিয়ে কি হয়েছে সেটা বলো। বিয়া ঠিক হয়েছে। আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার দিন বিয়া। বকুল, তোমার তো কপাল খুলে গেছে, নতুন আম্মা আসতেছে ঘরে। এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে, কামিনী আম্মা। কি? আব্বার বিয়ে ঠিক হয়ে গেছে? হরে বা, শেষ পর্যন্ত উপরওয়ালা গরিবের দিকে মুখ তুলে তাকাইছে। আবার একটা মনের মতো বউ পাইতেছি। শোন মা, তুই আর জামাই কিন্তু আমার বাসর ঘর সাজাবি, সমস্যা নাই, বকছিস বাড়াই দিব। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার বাবা বলে বাসর করব, এই বয়সে বিয়ে করব, বাসর করব। আমার তো মান সম্মান সব শেষ।